রান্না করবো হচ্ছে খিচুড়ি। এখানে দুই রকমের চাল আছে, আমি ধুয়ে নিছি। পোলাও চাল আর হচ্ছে ভাতের চাল। পোলাও চালটা দিছি কারণ যাতে একটু বাসনা আসে, তাই জন্য। এখন আমি রান্না করবো। পাতিলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে এখন তেল। যেহেতু খিচুড়ি রান্না করবো, তেলটা একটু বেশি করে দেবো। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন। কে কেমন খায় জানি না, কিন্তু আমরা খিচুড়িতে রসুন দিই। এখানে হচ্ছে জিরা আর হচ্ছে এলাচ। জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য জিনিস দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা আর হচ্ছে এলাচ। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আর এই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে বাটা। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে জিরে বাটা, এটা হচ্ছে আদা বাটা। এটা হচ্ছে খিচুড়ি। এগুলোর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে লবণ। আমি হাত দিয়ে দিই, যেহেতু রান্না করি সেটা একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু লাগবে না লাগবে। হলুদ গুঁড়ো, যেহেতু খিচুড়ি তরকারি দেখাবে তাই জন্য আর বেশি হলুদ দেবো না। হচ্ছে মরিচ, হচ্ছে ধনিয়া। সব মশলাই করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে চাউল। চাউলটা একটু ভেজে নেব। আগে চাউলটা নেড়ে চেড়ে দেবো, নাহলে নিচ থেকে তো লেগে যাবে। দেওয়া হচ্ছে কাঁচামরিচ। আর চাউলটা ভাজা হয়ে গেছে, এখন দেবো পানি। ভালোভাবে নেড়ে দিই যাতে চালটা পাতিলের গায়ে না লেগে থাকে। এখানে তো চাউল অনেক, একটু পানি লাগবে। এখন ঢেকে দেবো। খিচুড়ি প্রায় হয়ে গেছে। চাউলটাও আমার খিচুড়ি হয়ে গেছে, চাউলটাও ফুটে গেছে। আর আমি এখন একটু নাড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়ি। আর পোলাও চাউল দেওয়ার কারণ হচ্ছে খিচুড়িতে ফ্লেভারের জন্য, যাতে বাসনাটা ভালো আসে। এদিকে খিচুড়ি হয়ে গেছে, আর এদিকে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।